আমরা গত 15-20 বছর ধরে দেখছি আসলে দুবাই হ্যাজ বিকাম এ লাইক হোয়াট সিঙ্গাপুর অর হংকং ইউজ টু বি। প্রচুর গ্লোবাল ইনভেস্টমেন্ট হতো বিকজ ইজ এ মাচ মোর ফাইন্যান্সিয়াল একটা হাব তারা করতে পেরেছে। ইভেন সোশ্যালি ইজ মাচ মোর ওপেন দেন লট অফ আদার মিডল ইস্টার্ন কান্ট্রিজ। ওয়েস্টার্ন পিপলরা দে ইউজ টু লাভ দুবাই, যদিও ওয়েদার একটা বড় ফ্যাক্টর ছিল। এখন দেখা যাচ্ছে যে দুবাইয়ে কতক্ষণ পর আকাশ দিয়ে মিসাইল যাচ্ছে। দেয়ার দ্যাট অফকোর্স মাস্ট হ্যাভ স্কেয়ার্ড লট অফ ওয়েস্টার্ন পিপল। এইটার কি আসলে অফকোর্স শর্ট টার্ম তো একটা আছেই, লং টার্মে কি ডু ইউ থিঙ্ক দ্যাট দুবাইয়ের যে চাকচিক্য ছিল বা দুবাইয়ের যে গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার একটা ব্যাপার ছিল সেটা আসলে বেশ বড় একটা ধাক্কা খাবে, এবং টু সাম এক্সটেন্ট অলসো কাতার ইজ অলসো ডুইং দ্য সেম থিং। তো সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যদি আমাকে এই প্রশ্নটা 1 মাস আগে করতেন আমি হয়তো আপনাকে বলতাম কিছুই হবে না, বিকজ ওদের 2-3 সপ্তাহ এটাকে ঠেকায় রাখার একটা ইয়া ছিল। ডেফিনেটলি দে কুড, এবং রিবিল্ডিংটাও খুব ইজিলি হতো। নাও পার্সোনাল সিকিউরিটির দিক দিয়ে আমার মনে হয় দুবাইতে কোনো অসুবিধা হবে না, বাট আপনার পারসেপশনের একটা ব্যাপার আছে। আপনি যেটা বললেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অনেকে যারা হচ্ছে গিয়ে ওখানে মুভ করেছে বা ওখানে ইনভেস্টমেন্ট করেছে, ওদের সেই সিকিউরিটি বা সেই আস্থাটা কমে আসবে। যুদ্ধ শেষ হলেও হয়তো কমে আসতে পারে। ডেফিনেটলি আমরা যেটা দেখছি এই বছরে, আপনি যদি আইএমএফ এর নাম্বারগুলোও দেখেন, গ্রোথ উইল ফল।